একটি বড় সাইজের বাটির মধ্যে নিচ্ছি 4 কাপ ময়দা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সোয়া 1 চা চামচ লবণ। চিনি আর লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আবারও ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ কুসুম গরম দুধকে অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দুধের কাপে নিয়ে নিয়েছি 1/4 কাপ পানি। এবারে পানিটাকেও অল্প অল্প করে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে এবারে 6-7 মিনিট খুব ভালোভাবে মথে নরম একটা ডো বানিয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ডোটাকে এবারে ছোট ছোট লেচি করে নিচ্ছি। লেচিগুলোকে এবারে হাতের তালুতে নিয়ে সামান্য গোল করে নিচ্ছি। ওপর থেকে সামান্য কিছু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে একটা লেচি না লেগে যায়। এবারে লেচিগুলোকে ঢাকনা দিয়ে রাখছি। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি এবং নিচ্ছি 2 টেবিল চামচ তেল, সাথে 2 চা চামচ ময়দা দিয়ে তেল, ঘি আর ময়দাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই মিশ্রণটা শুধু ঘি অথবা শুধু তেল দিয়েও করে নিতে পারেন। গোল করে রাখা একটা লেচি নিয়ে এবারে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। তেল, ঘি আর ময়দার মিশ্রণটাকে ব্রাশের মধ্যে লাগিয়ে খুব ভালোভাবে রুটির ওপরে ব্রাশ করে দিচ্ছি। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। রুটির এক পাশ থেকে ধরে রুটিটাকে ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। দুই পাশ থেকে টেনে কিছুটা লম্বা করে এক পাশে আঙুলের কাছাকাছি ধরে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ডোটাকে পেঁচিয়ে নিচ্ছি। এবারে শেষের যে অংশটুকু রয়েছে নিচের দিকে মাঝখান বরাবর রেখে দিচ্ছি। আশা করছি আপনি দেখে বুঝতে পারছেন। পেঁচিয়ে রাখা ডো থেকে একটি করে ডো নিয়ে আমি এখানে গোল করে বেলে নিচ্ছি। আর এখানে ভারী অথবা পাতলাটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আমি কিছুটা পাতলা করতে পছন্দ করি, তাই আমি একটু পাতলা করেই বেলে নিচ্ছি। আপনি চাইলে কিছুটা ভারী করেও বেলে নিতে পারেন। একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এক পাশ প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে অপর পাশটাকেও 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এভাবে করে সবগুলো পরোটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে যে কোনো জিপলকের ব্যাগে ঢুকিয়ে
ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন প্রায় 3 মাসের জন্য এবং আপনার প্রয়োজন মতো সময় বের করে থক করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যানে কাঁচা পরোটাটা দিয়ে এপাশ ওপাশ সামান্য ছেঁকে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে চুলার আঁচটা রয়েছে আমার মিডিয়ামে। উল্টে পাল্টে দুপাশ থেকে হালকা বাদামি রং চলে আসলে পরে পরোটাটাকে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই পরোটার রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে সুমাস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি। আমি ভালো থাকি, আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ।